আজকে কি হবে বলো তো? আজকে মা রান্না করছে এঁচড়ের কোপ্তা। দেখো এটাকে এবার মা কেটে নিচ্ছে ভালোভাবে। এঁচড়গুলোকে প্রেসারে দিয়ে একটু সেদ্ধ করে নেবে। এটা একটা আলু দেওয়া হলো সেদ্ধ করার জন্য। তুমি কতক্ষণ সেদ্ধ করবে? 5-7 মিনিট সেদ্ধ করতে লাগবে। অল্প করে একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করা হচ্ছে। এবার সেদ্ধ করা হয়ে গেছে, এবার জল ঝরিয়ে রেখে দিতে হবে। এটা এবার মেখে নিলাম ভালোভাবে। এর মধ্যে চাল গুঁড়ি দেওয়া হয়েছে, এর মধ্যে বেসন দিয়ে দেওয়া হয়েছে, সামান্য চিনি, জিরে গুঁড়ো, এর মধ্যে একটু আদা বাটা দিয়ে দেওয়া হলো, পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়া হলো। তোমরা বেশি ঝাল খেলে আরেকটু বেশি করেও লঙ্কা গুঁড়ো দিতে পারো। এটাকে ভালো করে মেখে নেওয়া হচ্ছে। হাতে একটু সরষের তেল মাখিয়ে এইগুলো গোল গোল বলের মতন করে নেব। এবার একটা করে তেলে ভেজে নিতে হবে। শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা ফোড়নের জন্য খাবে। এর মধ্যে একটু ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম, টমেটো কুচি, সামান্য পরিমাণ মতো লবণ দেওয়া হচ্ছে, পেঁয়াজ বাটা দেওয়া হচ্ছে, আগে থেকে বেটে রাখা ছিল, সামান্য পরিমাণে রসুন বাটা, এর মধ্যে আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো একটু জল দিয়ে তুলে এই কষাটাতে দিতে হবে, দিয়ে কষতে হবে। মশলাটা কষে নেওয়ার পরে তেল ছেড়ে দিয়েছে, দেখো এর মধ্যে টক দই দিয়ে দিচ্ছি, সামান্য জল দিয়ে দিতে হবে। এবার আস্তে আস্তে আগে থেকে ভেজে তুলে নেওয়া কিছুদিন লাগবে। এগুলো অল্প আছে, ঢাকা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। এবার গরম মশলা দিয়ে ঘি দিয়ে নামিয়ে নিতে হবে। শেষ পর্যন্ত যারা সাথে ছিল তাদের জন্য ধন্যবাদ। এটা তৈরি হয়ে গেল এছাড়া লাভ কোপ্তা।